করে দুধটা দেওয়াই আর কি। লাগাইছে বলে এই বসে না কাকা কইলো কালকে দিনে একটা চ্যালেঞ্জিং ভিডিও দেবো তোমাদের। এই ভিডিওর মাঝখানে কমেন্ট দেবো তোমরা কি চ্যালেঞ্জিং একটা ভিডিও দেখো। সবাইকে আমি যাচ্ছি এখন তাই হচ্ছে তোমার কুমড়া শাক কাটবো, আবার দেখবো কী শাক সবজি আছে সেগুলোই কাটবো আর কি। তো একটা চাকু আর এই যে একটা ব্যাগ নিয়ে এই যে টোনাটুনি ছুটলাম সকাল সকাল জমিতে খাবারের ধান্দায়। ঠিক আছে, খাওয়া লাগবে তো খাবারের ধান্দায়। মুখটা দিয়ে পুরো পাইকে জোনা হয়ে গেছে গো। তো এই যে চলে আসলাম আমাকে জমিতে, অলওয়েজ যে জমিতে সবসময় আমাদের দেখায় সেই জমিতে চলে এসেছি। এই যে জমি, তো চলো দেখা যাক কী কী সবজি আছে আজকে জমি দিয়ে ব্যাগ ভরে সবজি নিয়ে যাবো, কেননা রান্না খাওয়ার কিছু নেই। মা এই পাশে কী লাগাইছে গো? জমির ফুলকপি। আমি কিন্তু জমিতে অনেকদিন আসি না, এটা শুধু এত কিছু লাগাইছে সত্যি আমি জানি না। দেখো এই পাশে কত সবজি লাগাইছে, সব ফুলকপি। হ্যাঁ ভেন্ডি লাগাইছে বলে এই পাশে না কাকা কইলো কালকে ভেন্ডি লাগাইছে ওদিকে লাগাইছে তাই কচ্ছে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল ভেন্ডি উঠবে একবারে। কোথায় লাগাইছে এত ভেন্ডি? তো যাই হোক এই যে হচ্ছে এই পাশে আমাদের জমি, এই পাশে আমাদের জমি, এই পাশে হচ্ছে ফুলকপি লাগানো হয়েছে। আর এই জমিতে হচ্ছে কি সুন্দর কুমড়া রাগা। কুমড়া রাগাগুলো দেখে তো পরান ঠান্ডা। দেখো দেখো কাইটো। এই যে দেখো কত সুন্দর কুমড়া রাগা। জমিতে চলে আসছি কুমড়ো নেওয়ার জন্য। আহা সুন্দর একটা কুমড়া হয়েছে, একটু দেখাও। এই দেখো রানী কুমড়া কয় না এরে, কি সুন্দর একটা কুমড়া হয়েছে। একদম কালারটাও সেই সুন্দর কুমড়াটার। ঠিক আছে, শসাটা ছিল। এই দেখো আমাদের গাছের শসা, এই যে হচ্ছে আমাদের গাছের শসা। শসা অনেকটা শেষ হয়ে গেছে, অনেক দিন দিয়ে হচ্ছে তো শেষ হয়ে গেছে, গাছ খারাপ হয়ে গেছে। তো 2-4টে যা পাই তাই নেব। তো চলো কি কি নেব সব ভিডিও করব। ঠিক আছে, কুমড়োর আগাগুলোই আগে নেব গো। গেন্দা ফুলও হয়েছে গাছে, খুব সুন্দর। আজকে সকালটা আমার এত সুন্দর কাটবে ভাবতে পারিনি। এত সুন্দর জমি, এত সুন্দর জায়গা, বাস পরিবেশটা দেখে মনে একটা শান্তি আসতেছে। তো আগে প্রথমে শসাটা ব্যাগে ঢুকাই আর কুমড়ার আগে একটা কাটে। এদের না এই আছে সব আগার মাথায় হচ্ছে কুমড়া লাগানো, কুমড়া হয়েছে। তো আমি কাটবো কি সব, এই যে এটা কাটো। হ্যাঁ না কুমড়া রয়েছে প্রত্যেকটা আগায় আগায় কুমড়া। আমি যদি এই যে এইটা এই আগাটাই কুমড়া, ঠিক আছে, এই যে আমি যদি এই দিক দিয়ে আগাটা কাটি নিই তাহলে কুমড়াটা কিন্তু গ্রোথ কম হবে। তো সেই দেখে করতে হবে। এদিকে ধর লাউ, ছোট্টটা করা পড়ছে লাউর করা। ওদিকে আছে উস্তা, লাউ। এইটুখানি জায়গায় অনেক জিনিস লাগানো আছে আমাকে জমিতে। লাউগুলো দেখো কড়াই কড়াই ছোট্ট ছোট্ট আগায়। কুমড়ার আগা কাটবো কোন দিক দিয়ে সব এই যে তাও আছে। এই কাটলে কিছু হবে না, মনে হবেই। দেখা যাক তো আর কি, দেখতে নি। দেখো জমিতে আইছি, আইসে এই যে দেখো সবজি নিছি, কুমড়ার আগা আর কটা শসা নেওয়া হয়ে গেছে। এখন উস্তার দিকে আইছি, উস্তা নেবো কি নেবো না ভাবতেছি, কেননা এখন আমার কাকিমাও বাড়ি নেই, কেউ বাড়ি নেই, কে রানলে কে খাওয়ার নেই, বাচ্চা কাচ্চা উস্তা কেউ খায় না। আর এদিকটায় দেখো পুরো উস্তার চাষ হয়েছে, এদিকটা উস্তার চাষ, আর এদিকে কুমড়া গাছ, আর ওই সাইডে সাইডে ভুট্টা আর কি। আর এগুলো কি গাছ গো? এগুলো শসা গাছ মনে না, ঝিঙা ঝিঙা গাছ। শসা গাছের এরকম হয় না, ঝিঙ্গা। এদিকে আবার ঝিঙ্গা, মানে উস্তা শেষ হইতে হইতে আবার ঝিঙ্গা হবে আর কি। বাহ, ভালো মানে সিস্টেম করা আছে। কাকা জমিতে চাষ না করলে এই সিস্টেমগুলো দেওয়া হতো না। তো এখন যাবো বাড়ির দিকে। তো চলো এখানে গেট দিয়ে বেরোবো বাড়ির দিকে। চলো অনেক হয়ে গেছে সকাল সকাল বাজার করা। কি সুন্দর গেন্দা ফুল, বাসি কাপড় চেঞ্জ না করলে ওটা নিয়ে যেতাম পুজো দেওয়ার জন্য। ওগুলো কিসের চারা? বেগুন। ওহো আচ্ছা, বেগুন লাগাবে ওদিকে। আমি আসতেছি। আমাদের জমির তো অর্ধেক লোকে চুরি করে খাই ফেলায়, সেজন্য তো গেটে যদি তালা মারা সিস্টেম থাকতো সব থেকে বেটার হইতো।
কিন্তু লোকের জ্বালায় খায় না কোনো জিনিস আর কি। ওহ, কি সুন্দর শান্তি জমিতে। তোমরা কি করো? তুমি এখনো যাও নাই? ওরে আমার ভগবান, তুই পড়তেছিস তো? হ্যাঁ, তো বাড়ি চলে এসেছি সবজি নিয়ে। চলো এখন যাবো গায়ে দোয়াইতে। গায়ে দোয়াইয়ে তারপরে স্নান দান করবো, তারপরে রান্না বান্না চালু হবে আর কি। এখন থাক, না একটা বানিয়ে দিয়া বুঝছিস? হ্যাঁ, জমি দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই আগে হচ্ছে দেখো কৃষ্ণারে ছাড়ছি। কৃষ্ণারে ছাড়ে দুধ দেওয়ানোর যেহেতু সময় হয়ে গেছে, আর এই যেহেতু ব্লগিং শ্যুট করছি, তো সারাদিন কী কী কাজকর্ম করি তো সেটাই তো তোমাদের সাথে একটু শেয়ার করাই লাগবে, তাই না? আর কৃষ্ণা যে এত পাগল হয়ে গেছে, আমি ওর সাথে পারি না গো। সেই জন্য এখন আর এই কৃষ্ণার সাথে ভিডিও করতে আমার কাছে বহুত কষ্ট। চাঁদের মতন মুখটা যখন ভাসে নয়ন জলে। আরে মারটো খাইবো কি রে? চল চল, দেওয়া হবে, খাবি। এখনো টাইম হয়নি খাওয়ার, খাওয়ার টাইম দেবে, খাবি। ওকে, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কৃষ্ণা লক্ষ্মী, দুষ্টুরা জায়গা নাই না? আঠুতে বালতিতে দুধ নিয়ে দোয়াইতে, সরি বালতিতে আঠুতে বালতি নিয়ে দুধ দোয়াইতে বলো, কিন্তু আমি পারি না গো, সম্ভব না। এই এইভাবে গায়ে দুটো দোয়ালে পুরোটা দেখা যায়, আর তোমরা এইভাবে দেখতেও পছন্দ করো, না হলে বলো বৌদি, তার জন্য এইভাবে দুধটা দোয়াই আর কি। দাঁড়া, মুখে দুধ ছিটতে গেল। গায়ে দৌড়তে আসলে আর মানে আর রক্ষে নাই, রক্ষে নাই। একদিন হচ্ছে কম্পিটিশন করবো, ঠিক আছে, কাউ মিল্কিংয়ের। হ্যাঁ, কত টাইমের মধ্যে দুধটা আমি দোয়াইতে পারি। একদিন একটা চ্যালেঞ্জিং ভিডিও দেবো তোমাদের। এই ভিডিওর মাঝখানে কমেন্ট দেবো তোমরা কি চ্যালেঞ্জিং একটা ভিডিও দেখতে চাও। যেটা দেখতে চাও সেটা কমেন্ট করবা। হ্যাঁ, এটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, আমি এই ভিডিওটা দু জায়গায় ছাড়বো যেহেতু, তাই বলছি একটা চ্যালেঞ্জ তোমরা আমাকে দিতে পারো এই কাউ মিল্কিংয়ের উপরেই। তো চ্যালেঞ্জটা তোমরা যেরকম দেবা আমি চেষ্টা করবো সেরকম করার। তো আমার একটু মনে হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও দিলে খুব ভালো হয়। এই কাউ মিল্কিংয়ের উপরে তোমরা কীরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবা। হ্যাঁ, দেখা যাক আমার ভিডিওগুলো কিরা কেমনভাবে দেখে, সেই জন্য আমার এই মানে চ্যালেঞ্জিং ভিডিওটা করা আর কি।
এবার নিচে বানে বালতি রেখে দোয়ানোর একটা আলাদাই, এটা কিন্তু একটা আলাদাই। কি গরম কি গরম, এই গরমের মধ্যে একটু বুঝে শুনে চ্যালেঞ্জ দেবা, ঠিক আছে? আমি ইউটিউবও ছাড়বো, ফেসবুকও ছাড়বো, দেখি কোথার দিয়ে কি আসে আর কি, কোনটা হচ্ছে কমেন্ট বেশি আছে, যেটা কমেন্ট বেশি আসবে সেই জায়গায় ছাড়বো ভিডিওটা। তো তোমরা সবাই দাবায় একটু কমেন্ট করবা, হ্যাঁ, কি চ্যালেঞ্জ হতে পারে কমল কিংয়ের উপরে বা গাইদের উপরে, বা কোনো রকম প্রাঙ্ক, তো যেই প্রাঙ্ক হচ্ছে তোমরা দেখতে চাও সেরকম কিছু একটা। কৃষ্ণা দাদা তুমিও হচ্ছে যদি দেখো আমার এই ভিডিওটা, তো অবশ্যই চ্যালেঞ্জ দিবা আমাকে একটা, যে আমি কি চ্যালেঞ্জ করলে তোমাদের দেখতে ভালো লাগবে, সেই চ্যালেঞ্জটা কিন্তু অবশ্যই আমাকে দিবে, ওকে? এই ভিডিওর কমেন্ট এটার একটু এরকম ছড়া, হ্যাঁ, অনেকে না এই বান ধরতে পারে না। হ্যাঁ, আমার কাকির কথাই বলি, আমার কাকি, আমার ছোটো কাকি তো কোনদিন গাই গরুর কাজ করতো না, তো এবার দেখলাম যে আমার ছোটো কাকি আমার বাবার কাছ থেকে একটা গাই কিনছে। এখন বানটাকে যে এমনভাবে ধরে ধরে ধোয়ায়, এই যে এরমভাবে ধরে, এরমভাবে বান ধরে কখনোই ধোয়ানো সম্ভব না। লক্ষ্মীর ল্যাজটা যতবার সরাই দিচ্ছি, লক্ষ্মী ততবার ল্যাজ নিয়ে আবার এদিকে আসতেছে। লক্ষ্মী ল্যাজ সরা, ল্যাজ দিয়ে আটকাই দিচ্ছিস কেন? পাগল নাকি তুই? হ্যাঁ, तो फाइनली हो गया कमेंटिंग कंप्लीट, ठीक है? तो चलो टाटा, পরে দেখা হবে আবার। ভালো লাগছে নাকি কমেন্ট করবা, কোন পার্টটুকু ভালো লেগেছে আর কি আমাকে হচ্ছে চ্যালেঞ্জ দিতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আশা রাখছি তোমরা চ্যালেঞ্জ দেবে, আর আমি সেই চ্যালেঞ্জটা তোমাদের সামনে, সেই চ্যালেঞ্জের একটা ভিডিও নিয়ে আসবো, ওকে? চলো বাই।